দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন, এবং রতনের কাছ থেকে জেনে নিতে চাইব, রতন, ফেনীর আজকের পরিস্থিতি কি? সেখানে ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে কিনা? পানি কতটা কমলো? বিস্তারিত জানাবেন। জি রঞ্জু, ফেনীর বন্যার পরিস্থিতি কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। আমি এখন রয়েছি পৌর এলাকায়। এখানে একটি তুলাবাড়ি পৌর এলাকায় একটু ভেতরেই সেখানে আমরা যে অবস্থা দেখেছি, সেখানে এখনো কিন্তু আজকে 6 দিনও কিন্তু গলা সমান পানি। একটু দেখি, আমরা একটি নৌকা, স্বেচ্ছাসেবকদের একটি নৌকা করে এসছে এই এলাকায়। সেখানে তারা একজন রুগীকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার এসছেন। তবে এখানকার স্থানীয়দের সাথে আমরা যেটা কথা বলে জেনেছি, তারা বলছেন যে অনেক ভেতরের প্রবেশ করছে না কিন্তু কোনো স্বেচ্ছাসেবক, এবং জেলা প্রশাসনের কোনো ত্রাণ তারা কিন্তু কয়েকদিনে পাচ্ছে না। তারা খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে, বিশেষ করে খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে তারা অনেকে হাহাকার দেখছে, এবং তারা বারবার আমাদেরকে মাধ্যমে জানাতে চাচ্ছেন যে জেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবক টিম যদি এখানে এসে খাবার দিয়ে যায়, তাহলে কিছুটা হয়তো তারা অর্থাৎ বেঁচে থাকার প্রেরণা পাবেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বাড়ি এখনো কিন্তু 8 থেকে 10 ফিট পানিতে নিমজ্জিত রয়েছে, এবং তারা অনেকেই কিন্তু বিভিন্ন বহুতল ভবনের ছাদে অবস্থান করছেন। তবে স্থানীয়ভাবে এক বাড়ি থেকে প্রতিবেশীদের মাধ্যমে খাবার সংগ্রহ করে তারা কিন্তু তাদের 3 বেলা মিলে এক বেলা খাচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবে আমরা শহরে দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এসছে, তবে সেটা নৌকার অভাবে কিন্তু প্রত্যন্ত এলাকা যেখানে বন্যা বেশি সেখানে তারা প্রবেশ করতে পারছে না, যার কারণে কিন্তু তারা ত্রাণ সরবরাহ করতে পারছেন না বলে জানিয়েছেন একাধিক স্বেচ্ছাসেবক দল। এবং বারবার এখানকার মানুষের একটি তাদের আবদার দাবি, সেটা হচ্ছে যে তারা যেন বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়, বিশেষ করে এবং কিছু শুকনো খাবার সরবরাহ করা হয়। এবং এই 6 দিন কিন্তু এই এলাকাগুলো এখনো কিন্তু বিদ্যুৎবিহীন রয়েছে, এবং তারা অনেক রাত হলে কিন্তু অনেক আতঙ্কে থাকেন। তারা কিছু মোমবাতিরও তারা প্রয়োজন বলে জানিয়েছেন, তাদেরকে যেন পানি এবং খাবার, শুকনো খাবারের পাশাপাশি যেন মোমবাতি সরবরাহ করে। রতন, আপনাকে ধন্যবাদ।